রাস্তা তো আশেপাশে মনে হয় ময়লা আবর্জনার পচা গন্ধ। আপা কি যে কোন এই দুলিবার গাও দিয়ে একবারে পাটা পচা পচা গন্ধ বাড়াচ্ছে, মনে হচ্ছে 2-3 মাস গোসল হবে না। ল্যাপের কভার খাসিস নি নাকি? আভা ওই ল্যাপের কভারেরই মনে হয় একটু গন্ধ। বলছিলাম কি আমার তো টয়লেটে যাওয়া লাগবে। শোনো ওই তোমার বাড়ি জুট তেনা টিস্যু হইলেও হবে নি। দেখো না দেখো না করতেছে কি, মনে হইতেছে আল্লাহর দুনিয়া সব শীত তার কলিজার মধ্যেই ঢুকছে। এই তোমার কি লজ্জা বলে কিছু নাই? নির্লজ্জ একটা। এতে লজ্জার কি হইলি? আমার না একটু শীত বেশি লাগে। আহারে আল্লাহর দুনিয়ায় মানুষ তো তুমি একাই আছো, আর তো দুনিয়ায় মানুষ বাস করে না, দুনিয়ায় সব উগান্ডার গরু ছাগল বাস করে, এই জন্য ওদের শীত লাগে না। রক্ত খালি তোমার শরীরেই আছে, আর আমার শরীরে পানি দিয়ে ভরা, আমার তো শীতই নাই, তাই না? আসলে তুমি একটা নির্লজ্জ। আমি কার সাথে কথা বলতেছি? এই তুমি তাড়াতাড়ি চলো তো, রাস্তায় দেখতেছো না কি বাতাসটা ওঠাতে, কখন যে বাড়িটা পাবো, তাড়াতাড়ি চলো। আরে আল্লাহ, ও রাস্তা বাতাস করে পাইলে। এই তোমার কি ব্রেনটার সাথে কি চোখ দুটো অন্ধ হয়ে গেছে নাকি? তুমি তো গাছের পাতায় তোলা দেখতেছি না, আমি তুমি বাতাস করতে দেখতেছো। ও গাছের পাতা লড়তেছে না, তা আমার এত শীত লাগতেছে কে? আরে আল্লাহ রে আমার কপাল রে, এক মানুষ নাকি ভূতে ধরা পাগল। এই তোমার কি মাথায় এই যে এত কথা বলি একটা কথাও কি যায় না? তোমার কি আসলে লজ্জা বলে কোনো কিছু নাই? এই এটা লজ্জার কি হইলি? শীত লাগছে তাই আমি শীতের পোশাক গায়ে দিছি। ওই দে ওই দে ওই দে খাল পড়ে তো দেব না, আমি যাবই না। এই খাল পড় ওই খাল পড় দেখতে এরকম করে হাসতে তো দেশারি, আমার তো লজ্জা। ঠিকারে দুনো ভাই নাকি এবার আমার গা থেকে না বসতে গেলে কেমন একটা গন্ধ আসছে। তোর জন্য যেটুকু নিজের নাক ছিল সেটুকুও গেল, গন্ধ তো আমিও সহ্য করতে পারতেছি না। নিহতি স্বামী বলে কিছু করতে পারি না, রাস্তার মানুষ ধিক্কার দিয়েই গেল। কিটা কি কইলি না কইলি সেটা দিয়ে আমার লাভ আছে। আমি কইলাম যে মাথার কান টুপিটা নিয়ে যাই, আমার দেহ তো চোখ মুখ একবার ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো না কে। এই শীত আইতে পারতেন আল্লাহ 30 দিন 30 দিন 3.5 মাস হয়ে গেল, তোমার আমি গোসল করাইতে পারলাম না। গা দিয়ে মান সম্মানের ভাই করতে পারিনি, সুইসি পচা গন্ধ করে। আল্লাহ আমি কি বিপদে পড়েছি এর নিয়ে। মান সম্মান যেটুকু ছিল বাপের বাড়ি জান এটুকু আমি হারাবো। হ্যাঁ তুমি পাগল হয়ে গেছো, আমি গোসল করি আর শীতে স্টক করে মরে যাই। দুলি ভাই ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, তোমরা ভালোই আছো। আর এর মধ্যে কেউ করে ভালো আছে? তোমার দোকানে শীত একটু বেশি তাই না? হ্যাঁ দুলি ভাই ঠিকই কইছেন, আমি একটা শার্ট গায়ে দিয়ে রইছি, শীত একটু বেশি। আমি একটা গেঞ্জি গায়ে দিয়ে রইছি। আসলে ভাই একটু শীত কাবু তো। বুঝতে পারছি। এ দুলি ভাই শীতের মধ্যে আপা আপনি বললেন আবার বাপের বাড়ি আইছেন কি কামে? দুলি ভাই একটু পানি টানি দিয়ে ভয় পায়। হ্যাঁ আমি কত করে কইলাম এই শীতের মধ্যে যাওয়া লাগবে না, তাও না বাপের বাড়ি যাওয়াই লাগবে। তুমি চুপ করো, আর কথা কইও না। এরে গন্ধ বাড়াচ্ছে না আমার গাও দিলে। এ সময় দেখতো গন্ধ বাড়াচ্ছে, গোবা এলুস নাকি? দেখতো মামা দেখতেছি। আরে না মামা গোবরাই নেই, আর সকাল 7টার আগে আমি ডুব দিয়ে বাড়াইছি। আরে ভাই রাস্তা তো আশেপাশে মনে হয় ময়লা আবর্জনার পচা গন্ধ। আপা কি যে কোন এই দুলিবার গাও দিয়ে একবারে পাটা পচা গন্ধ বাড়াচ্ছে, মনে হচ্ছে 2-3 মাস গোসল হবে না। আরে না ভাই 2 মাস না, দেখবে না মাত্র 3.5 মাসই গোসল করে না। ইস আচ্ছা আপা আপনি ওর সাথে থাকেন কিভাবে? একটা এত কমন সেন্সের অভাব ভাই আপনার ভিতরে। এ সারা তোরা মনে হয় জীবনে কোনদিন স্যান নিসনি। আমার মামা তো ভাই সিঙ্গাপুর থেকে আমাকে স্যান আনি দিতেছে, সেই স্যান লিছি আর এই গন্ধ বাড়াইছে। আর তুই করছিস পাটা গন্ধ না? গন্ধ লাগবে। যাও আপা বাড়ি পর আসবো না, যান সমস্যার সমাধান হয়ে ফেলবো না। এখন তো বমি করে ফেলেছিলি। আহা সমস্যা নাই, এলাকার বোন আমারে ও কষ্ট পাচ্ছে ওর স্বামীর জন্য, এর একটা যেভাবে মোটিফাই করতেছি। ওদের চাচা আছে না হিলাল চাচার কাছে যায়, তার জামা কিভাবে ওয়াশ করা লাগে সেটা আমরা করবো না। চলো বোনটা থাকে কিভাবে এই এক লেপের তলে? স্বামী তুই কিভাবে বুঝবো? হারাম তুই কি বিয়ে করছিস? ওই শালা তো একটু ডুববে না তাহলে। আমার নাম কথা বলা গেল, লজ্জায় মাথা রাখাতে পারি না মানুষে।
আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা এই কে রে মা? হ্যাঁ? এই জামই ল্যাপ গাই দিয়ে আছে কে? আর ল্যাপ তো আমার বাড়িতেও ছিলি। আব্বা তোমার জামার আবার একটু শীত বেশি তো এই জন্যই আর কি। তুমি এই পাশে আসো। এ মা আব্বা ওই ল্যাপের কভার খাসিস নি নাকি? আব্বা ওই ল্যাপের কভারেরই মনে হয় একটু গন্ধ। এ জামই আপনি আমি কত করে কইলাম ল্যাপের কভারটা একটু খাইছি তো। এই, চাপ! বেশি কথা কইও না কিন্তু। ম যা যা ভিতরে যা ভিতরে যা 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 যা। আচ্ছা আব্বা যাও হটো। মন সম্মান আব্বা ওই ল্যাপের কভারেরই গন্ধ। হাই মা তা তো তুই বুঝবো, আমি কেমন করে বলবো? আরে যা। জামই এটা কাম করেছে, লেপ গায়ে দিয়ে আছে। এরে বেটা আমার বাড়িতে লেপ নেই, হ্যাঁ? আরে লেপের গন্ধ না ওর গাবি গন্ধ কবে কিনা। দেখ আমার মেয়েটাও হয়েছে না, সব অপরিষ্কার। থু, ভালোই লাগে না কিছু। কি শিখবে বাবা, আসি তাও শ্বশুরের টুপিটা পাইলাম তা পড়ছি। এখন বলে বাইরে যাওয়ার সময় এ মিমি, এ মিমি। কি হইছে কি? এমনে সারের মতো চিল্লাইতেছো কেন? আরে আস্তে কথা বলো। তোমার সাথে কি আস্তে কথা বলার মতো রুচি তুমি রাখছো? শোনো যাই হোক, বলছিলাম কি আমার তো টয়লেটে যাওয়া লাগবে। শোনো ওই তোমার বাড়ি জুট তেনা টিস্যু হইলেও হবে নি। গেদুর মার্কা লোক টয়লেটে যাবে মোটা নেকড়ো পিচে। তোরে না এতদিন আমি তাও কাছে শুয়াই নিছি, এবার উষ্টা দিয়ে কিন্তু বিছানা থেকে ফেলে দেবো আমি। তুমি তো জানোই যে আমি পানি দেখে ভয় পাই। এই শীতের মধ্যে কি পানি ব্যবহার করা যায় বলো? আরে এই শীতের মধ্যে না তোমার মতো একটা খাচ্চর বেটা সওয়াল নিয়ে পাশে শুয়েও থাকা যায় না বলো? তোমার লুষ্টা দিয়ে আমি উগান্ডা পাঠাই দিব নে। মরারি তোর আমার কপালে জুট চাইছো। একটু টিস্যু দিলে কিন্তু হয়তো। এই থাক এবার। আমার তো মনে হচ্ছে আচ্ছা বাইরে যাবো তাহলে মনে হয় লুঙ্গিতে হয়ে গেল। দেখ খালি লুঙ্গি পরিষ্কার করলেই হবে নি, আমার আর পানি লাগানো লাগলি না। বান্ধবী কেমন আছিস? তোমার যে দুলা ভাই না আল্লাহ কপালে একটা জুটাইছে। কেন কি হয়েছে? আজকে 3.5 মাস ধরে গোসল দেয় না। এখন আবার ওয়াশরুমে যাবে, আমার আবার টিস্যু দাও। দেয় নাই দেখে কাপড় ভরে করে দিছে। আরে এসব তুই কি বলতেছিস? মানে আমার কপালে কি জুটাইছে আমি নিজেই বুঝি না। আমার তো এখন মাথা ঘুরাইতেছে। এমনি গেলে আমি কি এমনি থাকবো ওর সাথে? আল্লাহ মাফ করো। এই জন্যই তো বলি তোর গা দিয়ে না কিরকম গন্ধ বেরোইছে। আচ্ছা ঠিক আছে থাক, আমি পরে আসবো নি। বসলি না একটু? না বসবেই বা কেমন করে? ওই যে কথাই আছে না, সরার সাথে থাকলে সরার ভালো লাগে, চন্দনের সাথে থাকলে চন্দনের ভালো লাগে। আমার তো এখানে একই দশা, পিছুটার সাথে থেকে পিছুটার ভয় লাগছে। ছোটবেলার বান্ধবী তাও এই গন্ধের জন্য চলে গেল। এ আপা এটা কোন নাই, আমরাও ছেলে মানুষ। আব্বা আপনাটা কিরা করে নি যায় না বেটা পুরা ভালো কামই করতেছে বেটা। আরে তোমরা শালা মানুষ না, শালা মানুষ তো দুলা ভাই একটু মজা করে নিতেই পারে। ওই যে দুলি ভাই আসতেছে, পানি যেহেতু গাছের উপর তুলেছি ও গাছ ডুব দেওয়া বই। আর কাকা তো পুরস্কার দিবিরই চাইছে, এই ঠিকঠাক জায়গায় আসলে পারেই ও এখান থেকে ডালি দেবো। আমার মতো বিশ্বাস রাখেন। আরে তোমার শালা হয় না চলো। নিয়ে আসতে ভালো কথা, এ, নিয়ে আগে আসো। ল্যাপটপ নিয়ে আসতে। আপনার গায়ে জীবনে শীত লাগলো। আব্বা এই তো তুমি কেমন মারি ফেলাবে? মরবো না। আব্বা তুমি এবার ধরো। ঠিক আসো। কইছিস চাচামি সত্য কথা আমি এটা রাখছি। আব্বা আপনিও এ বেটা এই, কথা বাজা। একটু চুপ করে থাকো, রান্না করতেছি খারাপ করতেছি না। বেশি কথা কই না বলো। পাটা হয়েছে পাটা। কাকা আতর আছে আতর। আসল আমি তো ভুলে গেছি বেটা। তাইলে খুব আব্বা বেশি বলো। খালেদ খালেদ তুই আমার সাথে এমন করিস নি। ভাই আমি কিন্তু আপনাকে সেই ভালোবাসি, আপনার চেয়ে বেশি ভালো আপনাকে আমি বাসি। খোলো খোলো তো খোলো খোলো। ধরেন তো কাকা ধরেন। এই, একদম চুপ।
ভাইস্তে হ্যাঁ, কাকা। দাঁড়া মা তুই ধর এবার এই ধরো চাচা উপর মুখ হয় আপনি খালি দেখে যান আমি কি হলে দেখে যান ও কিন্তু পলাবের পারে ধর রে বোন ভাই ধরেন খালেক ভাই ধরেন এই ভাই সুমন শোনেন মিমি আপা একটু শক্ত হাত ধরেন বসি আপনি ধরেন এ সুমন সুমন কাজ ছাড়িয়ে আলো এই দুলি ভাই এই বাচ্চা চাচা শোন দুলি ভাই দুলি ভাই আপনি নিজে ফিল করতে না তো এখন তো সেই ফাইন লাগতেছে আমাদের কোনো গন্ধ নাই কিরকম লাগতেছে দুলি ভাই কি এখন কেমন লাগে বউ আমার তো সেই ফাইন লাগতেছে তো আমার গায়ে কোনো গন্ধ নাই আর আমি এই শীতের ভয় এতদিন গোসল করিনি বউ শোনো আজকে তো থেকে তোর কথা দিলাম আমি আর একদিনও গোসল বাঁধতে বলা যাক খালেক ভাই সুমন ভাই অনেক বড় একটা উপকার করলেন আচ্ছা চল তোমার বাসা যাওয়া যাক নাকি কাকা হ্যাঁ ধ্যান গন্ধ নেই একটু শুয়ে দেন তুমি কি করাছে বেটা তা ঠিক কাকা পানির মধ্যে একটু সেনো মিশাইছিলাম এই জন্য একবারে সুন্দর লাগছে